হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 চাইল্ড স্টাডি CC01 এর আমরা চ্যাপ্টার ওয়াইজ 2, 7 এবং 16 মার্কসের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছিলাম। এখানে আমরা চ্যাপ্টার 5 ইমোশনাল ডেভেলপমেন্ট নিয়ে শুরু করেছিলাম এবং এখান থেকে বেশ কিছু 2 ও 7 নম্বরের এবং বেশ কিছু ইম্পর্টেন্ট 16 নম্বরের প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি। আজকে আর কয়েকটা 16 নম্বরের প্রশ্ন রয়ে গিয়েছে এই চ্যাপ্টার থেকে, সেগুলো আমরা আজকে আলোচনা করে দেবো। অবশ্যই তোমরা খুব ভালো করে দেখে নিও। আজকে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ 16 নম্বরের প্রশ্ন হচ্ছে শিশুর প্রাক্ষবিক বিকাশে পরিবার, বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো। শিশুর প্রাক্ষবিক বিকাশে কোনো একক উপাদানের উপর নির্ভর করে না। পরিবার, বিদ্যালয়, শিক্ষক সম্মিলিতভাবে শিশুর আবেগগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিশুর প্রাক্ষবিক বিকাশে পরিবারের ভূমিকা লেখো। পরিবার হলো শিশুর প্রথম ও প্রধান সামাজিক প্রতিষ্ঠান। শিশুর প্রাক্ষবিক বা আবেগগত বিকাশের ভিত্তি পরিবারেই গড়ে ওঠে। পরিবারের পরিবেশ, সদস্যদের আচরণ, ভালোবাসা ও স্নেহ শিশুর আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের উপর গভীরভাবে প্রভাব ফেলে। এই প্রভাবগুলি হলো: এক, ভালোবাসা ও স্নেহ প্রদান। পরিবারের সদস্যদের ভালোবাসা ও স্নেহ শিশুর মধ্যে নিরাপত্তা বোধ সৃষ্টি করে। এর ফলে শিশু মানসিকভাবে স্থিতিশীল হয়ে ওঠে এবং সূক্ষ্মভাবে আবেগ প্রকাশ করতে শেখে। 2 হচ্ছে নিরাপত্তা বোধের সৃষ্টি। শিশু যখন পরিবারের কাছ থেকে সুরক্ষা, আশ্রয় পায় তখন তার মধ্যে ভয় ও উদ্বেগ কমে যায়। নিরাপত্তা বোধ শিশুর প্রাক্ষবিক বিকাশে সুস্থ ও স্বাভাবিক করে তোলে। 3 হচ্ছে আবেগ প্রকাশের সুযোগ প্রদান। পরিবার শিশুকে নিজের আনন্দ, দুঃখ, রাগ ও ভয়ের প্রকাশ করার সুযোগ দেয়। এর মাধ্যমে শিশুর আবেগকে চেপে না রেখে সঠিকভাবে প্রকাশ করতে শেখে। 4 হচ্ছে আত্মবিশ্বাস গড়ে তোলা। পরিবারের উৎসাহ, প্রশংসা, সহযোগিতা শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি করে। আত্মবিশ্বাসী শিশু নিজের আবেগ নিয়ন্ত্রণে অধিক সক্ষম হয়। 5 হচ্ছে আদর্শ আচরণের শিক্ষা। শিশু পরিবারের সদস্যদের আচরণ অনুকরণ করে। পিতামাতা যদি ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের পরিচয় দেয় তবে শিশুও সেই গুণগুলি অর্জন করে। 6 হচ্ছে নৈতিক মূল্যবোধ গড়ে তোলা। পরিবার শিশুকে সততা, সহানুভূতি, সহযোগিতা ও মানবিকতা শিক্ষা দেয়। এই সব মূল্যবোধ শিশুর প্রাক্ষবিক পরিপক্কতা অর্জনে সাহায্য করে। 7 হচ্ছে রাগ, ভয়, ঈর্ষা নিয়ন্ত্রণে সহায়তা। পরিবার শিশুর বিভিন্ন নেতিবাচক আবেগ তাকে বুঝিয়ে তাকে সঠিক নির্দেশনা দেয়। এর ফলে শিশু ধীরে ধীরে আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে। 8 হচ্ছে মানবিক সমস্যা সমাধানের সাহায্য। শিশুর দুশ্চিন্তা, হতাশা বা ভয়ের সময় পরিবার তার পাশে দাঁড়ায়। পরিবারের সমর্থন শিশুর মানসিক চাপ কমিয়ে প্রাক্ষবিক বিকাশে সহায়তা করে। এরপরে হচ্ছে শিশুর প্রাক্ষবিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা। এগুলো যদি তোমরা আলাদা করে 7 নম্বরেও দিয়ে দেয় তাহলে এখান থেকে এগুলো লিখে দিলে হয়ে যাবে। পরিবারের পর বিদ্যালয় হলো শিশুর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। বিদ্যালয়ে শিশু বিভিন্ন ব্যক্তি ও পরিবেশের সংস্পর্শে এসে আবেগ প্রকাশ, নিয়ন্ত্রণ এবং সামাজিক আচরণ শেখে। তাই শিশুর প্রাক্ষবিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভূমিকাগুলি হলো: 1, সুস্থ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি। বিদ্যালয়ে যদি আনন্দময়, নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ থাকে তাহলে শিশুর মধ্যে আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বৃদ্ধি পায়, ফলে তার প্রাক্ষবিক বিকাশ সুস্থভাবে ঘটে। 2 হচ্ছে সামাজিক মেলামেশার সুযোগ প্রদান। বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে শিশু সহযোগিতা ও সহমর্মিতা ও সহনশীলতার মতো গুণাবলী অর্জন করে। এর ফলে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি পায়। 3 হচ্ছে আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টি। বিভিন্ন পাঠ্যক্রম ও সহপাঠক্রমিক কার্যকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিশু নিজের চিন্তা, অনুভূতি ও আবেগ প্রকাশ করার সুযোগ পায়। এতে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। 4 হচ্ছে শৃঙ্খলাবোধ ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা। বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলতে গিয়ে শিশু আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলে। এটি প্রাক্ষবিক পরিপক্কতা অর্জনে সহায়তা করে। 5 হচ্ছে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের সুযোগ প্রদান। খেলাধুলো, গান, নৃত্য, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিশু আনন্দ লাভ করে
এবং মানসিক চাপ কমাতে পারে। এতে তার আবেগের সুষম বিকাশ ঘটে। 5 হচ্ছে প্রতিযোগিতা ও সহযোগিতার বিকাশ। বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও দলগত কার্যক্রমের মাধ্যমে শিশু জয় পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শেখে। এর ফলে হতাশা, ঈর্ষা, রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি পায় তার মধ্যে। নেক্সট হচ্ছে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গঠন। বিদ্যালয়ে শিশুকে সততা, সহানুভূতি, দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা দেয়। এই সব মূল্যবোধ তার প্রাক্ষবিক বিকাশকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। 8 হচ্ছে মানসিক সমস্যা সমাধানের সহায়তা। বিদ্যালয়ে শিশুদের বিভিন্ন মানসিক সমস্যা, ভয় বা উদ্বেগ দূর করতে সহায়তা করে। শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঠিক পরামর্শ শিশুর আবেগগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এরপরে হচ্ছে শিশুর প্রাক্ষবিক বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। শিক্ষক হলেন শিশুর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক। বিদ্যালয়ে শিশু তার অধিকাংশ সময় অতিবাহিত করে এবং শিক্ষকের সংস্পর্শে এসে বিভিন্ন ধরনের আচরণ, মূল্যবোধ ও আবেগ নিয়ন্ত্রণের শিক্ষা লাভ করে। তাই শিশুর প্রাক্ষবিক বিকাশে শিক্ষকের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 হচ্ছে সহানুভূতিশীল আচরণ। শিক্ষকের উচিত শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও স্নেহপূর্ণ আচরণ করায়। এতে শিশু মানসিক নিরাপত্তাবোধ লাভ করে এবং নিজের আবেগ সহজে প্রকাশ করতে পারে। সহানুভূতিশীল শিক্ষক শিশুর প্রাক্ষবিক বিকাশকে ইতিবাচকভাবে প্রভাবিত করেন। 2 হচ্ছে ভয় মুক্ত ও আনন্দময় পরিবেশের সৃষ্টি। শিক্ষকের উচিত শ্রেণীকক্ষে এমন পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার্থীরা ভয় ছাড়াই নিজেদের মতামত প্রকাশ করতে পারে। ভয়মুক্ত পরিবেশ শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং সুস্থ আবেগগত বিকাশে সাহায্য করে। 3 হচ্ছে আত্মপ্রকাশের সুযোগ প্রদান। শিক্ষক বিভিন্ন আলোচনা, বক্তৃতা, নাটক, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের অনুভূতি, চিন্তা প্রকাশের সুযোগ দেন। এর ফলে শিশুর আবেগ সঠিকভাবে বিকশিত হয়। 4 হচ্ছে রাগ, ভয় ও হতাশা নিয়ন্ত্রণের সাহায্য করা। শিক্ষকের উচিত শিক্ষার্থীদের রাগ, ভয়, হিংসা বা হতাশার কারণ বুঝে তাদের সঠিক পরামর্শ দেওয়া। ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে শিক্ষক শিশুদের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখান। 5 হচ্ছে উৎসাহ ও প্রশংসা প্রদান। শিক্ষার্থীর ভালো কাজের প্রশংসা ও উৎসাহ প্রদান করলে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। প্রশংসা শিশুর মধ্যে ইতিবাচক আবেগ সৃষ্টি করে এবং তার প্রাক্ষবিক বিকাশকে ত্বরান্বিত করে। 6 হচ্ছে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা। শিক্ষক সততা, সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা ও দায়িত্ববোধের শিক্ষা দেন। এসব গুণ শিশুর প্রাক্ষবিক পরিপক্কতা অর্জনে সাহায্য করে। 7 হচ্ছে দলগত কাজে সহযোগিতার মনোভাব গড়ে তোলা। শিক্ষক দলগত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করার সুযোগ দেন। এর ফলে শিশু সহযোগিতা, সহানুভূতি ও সামাজিক অভিযোজনের গুণ অর্জন করে। 8 হচ্ছে আদর্শ ব্যক্তিত্ব হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। শিশুরা শিক্ষকের আচরণ অনুকরণ করে, তাই শিক্ষকের উচিত ধৈর্যশীল, ন্যায়পরায়ণ ও আত্মনিয়ন্ত্রিত আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে আদর্শ স্থাপন করা। পরিশেষে আমরা বলতে পারি যে পরিবার, বিদ্যালয় ও শিক্ষকের যৌথ প্রচেষ্টার মাধ্যমে শিশুর সুস্থ প্রাক্ষবিক বিকাশ সম্ভব। এদের সঠিক ভূমিকা শিশুকে একজন সুষম, পরিপক্ক, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন হচ্ছে শিশুর ব্যক্তিত্ব গঠনের প্রাক্ষবিক বিকাশের গুরুত্ব আলোচনা করো। প্রাক্ষবিক বিকাশ শিশুর সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক। শিশুর আবেগ প্রকাশ, নিয়ন্ত্রণ ও পরিচালনার দক্ষতা তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ প্রাক্ষবিক বিকাশ ছাড়া সুষম ব্যক্তিত্ব গঠন হওয়া সম্ভব নয়। ব্যক্তিত্ব গঠনে প্রাক্ষবিক বিকাশের গুরুত্ব 1 হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সুস্থ প্রাক্ষবিক বিকাশ শিশুর মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। সে নিজের চিন্তা, মতামত, অনুভূতি প্রকাশ করতে সাহস পায়। আত্মবিশ্বাসী শিশু নতুন কাজ করতে আগ্রহী হয় এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে এবং মুখোমুখি হতে পারে এবং সহজে সে বল হারায় না। 2 হচ্ছে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা গড়ে তোলা। প্রাক্ষবিক বিকাশের মাধ্যমে শিশু রাগ, ভয়, হতাশা, ঈর্ষার মতো আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে। ফলে সে আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেয় না। এই গুণ ব্যক্তিত্বকে সুষম ও পরিণত করে তোলে।
3 হচ্ছে সামাজিক গুণাবলীর বিকাশ ঘটায়, অর্থাৎ প্রাথমিক বিকাশ শিশুর মধ্যে সহযোগিতা, সহানুভূতি, সহনশীলতা, সৌহার্দ্যের মতো গুণাবলীর বিকাশ ঘটায়। এর ফলে সে অন্যদের সঙ্গে সুন্দরভাবে সম্পর্ক গড়ে তুলতে পারে। সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 মানসিক স্থিতিশীলতা প্রদান করে। প্রাথমিকভাবে সুস্থ শিশু সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা ও প্রতিকূল পরিস্থিতিকে সহজভাবে গ্রহণ করতে শেখে। সে সহজে ভেঙে পড়ে না এবং ধৈর্যের সঙ্গে সমস্যার মোকাবিলা করে। এতে তার ব্যক্তিত্ব আরও দৃঢ় হয়। 5 হচ্ছে নেতৃত্বের গুণাবলীর বিকাশে সাহায্য করে। যে শিশু নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যদের পরিচালনা করতেও সক্ষম হয়। প্রাথমিক পরিপক্কতা নেতৃত্ব, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে, ফলে সে সমাজে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে। 6 হচ্ছে নৈতিক ও চারিত্রিক বিকাশে সহায়তা করে। প্রাথমিক বিকাশ শিশুর মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা ও দায়িত্ববোধের মতো গুণাবলী গড়ে তোলে। এই সব গুণ উন্নত চরিত্র গঠনে সাহায্য করে, ফলে তার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হয়। 7 হচ্ছে সামাজিক অভিযোজনের ক্ষমতা বৃদ্ধি করে। প্রাথমিকভাবে পরিপক্ক শিশু বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে। সে সমাজের নিয়মকানুন মেনে চলতে শেখে। এর ফলে তার সামাজিক জীবন সফল হয়ে ওঠে। 8 হচ্ছে শিক্ষাজীবন ও কর্মজীবনে সাফল্য অর্জন করতে সহায়তা করে। প্রাথমিক বিকাশ মনোযোগ, অধ্যবসায় ও অধ্যয়নের প্রতি আগ্রহ বৃদ্ধি করে। আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা থাকলে ব্যক্তি লক্ষ্য অর্জনেও দৃঢ় প্রতিজ্ঞ হয়। এর ফলে ভবিষ্যতে শিক্ষাজীবন ও কর্মজীবনের সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। সুতরাং আমরা বলতে পারি যে প্রাথমিক বিকাশ ব্যক্তিত্বের গঠনে অন্যতম প্রধান ভিত্তি। এটি শিশুকে আত্মবিশ্বাসী, আত্মনিয়ন্ত্রিত, সামাজিক, নৈতিক ও মানসিকভাবে সুস্থ মানুষ হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল আমাদের আজকে 5th চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 16 নম্বরের প্রশ্ন। এর আগে আমরা 7 নম্বর ও ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করে দিয়েছি। অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেগুলো দেখে নেবে। এর পরের দিন থেকে আমরা 6 নম্বর চ্যাপ্টারটি নিয়ে শুরু করব।